শুভ সন্ধ্যা। আপনারা চলে এসেছেন গল্প কথা শ্রেয়ার সাথে ইউটিউব চ্যানেলে। আপনারা শুনছেন ভালোবাসার গোলকধাঁধা। চলো জেনে নেওয়া যাক পরবর্তী পর্ব। এত রাত্রে দরজার কলিং বেল বাজায়, সবাই একটু আশ্চর্যই হয় যে এত রাত্রে কে এলো। পায়েল দরজা খুলতে যাওয়ার জন্য উঠে দাঁড়ালে আবির বলে, দাঁড়া, যাস না তুই, আমি যাচ্ছি। এত রাতে কে এলো না এলো তুই যাস না, আমি যাচ্ছি। এই বলে আবির দোতলার ঘর থেকে নিচে নেমে আসে। নিচে নেমে এসে দরজা খুলে দেখে সামনে কাঙ্ক্ষিত ব্যক্তি, অকাঙ্ক্ষিত সময়। এই সময় রুদ্রকে দেখে আবির একটু আশ্চর্যই হয়। বলে আবির রুদ্রকে বলে, কি চাই? রুদ্র বলে, সরুন দরজা সামনে থেকে, যেতে দেন। আবির বলে, কি চাই? এত রাত্রে কি চাই আপনার? কাকে চাই? রুদ্র বলে, আমি একজনের খোঁজে এসেছি। আবির বলে, কার? রুদ্র বলে, আমার পাখির। আবির বলে, কে আপনার পাখি? আপনার কোনো পাখি টাকি এখানে থাকে না। রুদ্র বলে, এখানে আমার পাখি থাকে, এখানে আমার পায়েল পাখি থাকে, আমি খুব ভালো করে জানি। সরুন, আমাকে যেতে দেন। আবির বলে, না, আমি যেতে দেব না। রুদ্র বলে, মাস্টার মশাই, ভালো হচ্ছে না কিন্তু, আপনাকে ভালো করে বলছি, যেতে দেন। তখন আবির বলে, আমি তোমার শিক্ষক তোমার কলেজে, কিন্তু এটা আমাদের প্রাইভেট প্রপার্টি। তুমি আমাদের নিজস্ব প্রাইভেট প্রপার্টিতে জোর জবরদস্তি ঢুকতে পারো না। আর তুমি কোনো রকম কারণ ছাড়াই রাত্রেবেলা বলবে আমাকে ঢুকতে দিতে, আমি ঢুকতে দিয়ে দেব বললো। তখন রুদ্র বলে, তাহলে পায়েল পাখিকে ডেকে দেন, আমার পায়েল সোনাকে ডেকে দেন, আমি ওর সাথে কথা বলবো। আবির বলে, এখানে কেউ পায়েল বলে থাকে না, আপনি আসতে পারেন। রুদ্র একটু রেগে যায়, এটা আমার পায়েল পাখিরই বাড়ি, আপনার বাড়ি না। তো আমাকে শেখাতে আসবেন না কোথায় কে থাকে কোথায় কে থাকে না। আপনি আমাকে সরুন, আমাকে যেতে দেন। রুদ্র কথা শোনার পরেও পায়েল নিচে নেমে আসে না, আর এদিকে আবিরও তাকে যেতে দিচ্ছে না। অনেকক্ষণ এদের কনভারসেশন থাকে। একটা পর্যায়ে গিয়ে রুদ্র এতটাই ক্ষেপে যায় যে নিজের কোমরে থাকা বন্দুকটা বের করে রুদ্র আবিরের কপালে ঠেকিয়ে ধরে এবং তারপর একটু ক্ষুব্ধ হয়ে বলে থাকে, তুমি আমাকে যেতে দাও, আমি ভালো কথা বলছি, যেতে দাও, নাহলে এই বন্দুকে থাকা সমস্ত গুলি তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দেব। গড প্রমিস বলছি, আমি যদি আজকে পায়েলের সাথে দেখা করে যেতে না পারি, তাহলে সত্যি কথা বলছি আমার এখান দিয়ে গঙ্গা বয়ে যাবে, রক্ত গঙ্গা বয়ে যাবে। আমি আমার পায়েলের সাথে দেখা করতে চাই, আমাকে যেতে দাও। আমি খুব ভালো করে জানি পায়েল এখন আমার কথা শুনতে পাচ্ছে। পায়েল, পায়েল, পায়েল শোনা, লক্ষ্মীটি আমার নিচে নেমে আসো, আমার সামনে এসে দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার। পায়েল, পায়েল, আমাকে বুঝিয়ে কথা বলতে দাও। পায়েল, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? তোমার ভাইকে সরাও এখান থেকে, আমাকে যেতে যেতে বলো, আমি তোমার কাছে যেতে চাই। তুমি নিচে আসো, কোথায় আছো তুমি? নিচে নেমে আসো, তুমি তোমার ঘর থেকে বেরিয়ে আসো সোনা, প্লিজ আমার কথাটা শোনো। লক্ষ্মীটি, আমার উপর রাগ করে থেকো না, শোনো আমার কথাটা, আমি কিছু বলতে চাই তোমাকে। রুদ্র বলে। এই কথা শুনে আবির রুদ্রকে বলে ওঠে, বলছি তো এখানে পায়েল বলে কেউ থাকে না, পায়েল নেই, এটা পায়েলের বাড়ি না, আপনি ভুল ঠিকানায় এসেছেন। এই কথা শুনে আবিরের এই রকম কথা শুনে রুদ্র ক্ষিপ্ত হয় এবং বন্দুকে থাকা একটা গুলি আকাশের দিকে চালায়। পায়েল এবং রিয়া ঘরে থাকায় তারা সবই শুনতে পাচ্ছিল কিন্তু দেখতে পাচ্ছিল না। তাই গুলির আওয়াজ শুনে দুজনে তড়িঘড়ি করে নিচে নেমে আসে। নিচে নেমে এসে আসতেই রুদ্র আবিরকে ধাক্কা দিয়ে পায়েলের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে পায়েলের হাত দুটো ধরে বলে, শোনো না আমার কথাটা, তুমি আমার উপর রাগ করে আছো আমি বুঝতে পারছি, সত্যি বলছি, তুমি আমার উপর রাগ করে থেকো না, তোমাকে ভুল বোঝানো হচ্ছে, তুমি আমার কথাটা শোনো, আমাকে একবার এক্সপ্লেন করার টাইম দাও, আমার কথাটা শোনো। আমি সত্যি জানতাম না তুমি আমার সাথে
এরকম করবে, সত্যি বুঝতে পারিনি। আমি সেদিন থানায় তোমাকে দেখিনি, আমি সত্যিই দেখিনি। আর তোমার বান্ধবীর সাথে আমি যেটা বলেছি তোমার বান্ধবীকে সত্যি বলছি, আমার ভুল হয়েছে। আমি সত্যি ওভাবে বলতে চাইনি, তুমি আমার কথাটা শোনো না আমার কথাটা। এই বলে রিয়ার হাত ধরে রুদ্র কাকতি মিনতি স্বরে বলতে লাগে, তুমি আমাকে এভাবে আমার ফোন ধরছিলে না কেন বলো তো শোনা, কেন ফোন ধরছিলে না? আমি কত কত চিন্তায় ছিলাম, তুমি জানো আমি কত চিন্তায় ছিলাম। তুমি আমাকে একবার তো বলতে পারতে যে তোমার কেন রাগ হয়েছে, তুমি একবার বলতে, সত্যি বলছি তুমি একবার বলতে। আমি তুমি কী হয়েছে, তোমার রাগ হয়েছে, আমার উপর রাগ হয়েছে, তুমি আমাকে মারো, কিন্তু এরকম ফোন না ধরে থেকো না, আমাকে ইগনোর করো না। আমি সহ্য করতে পারি না, আমি সত্যি সহ্য করতে পারি না। তুমিও তো জানো বলো, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। কেন তুমি এরকম করছো বলো? তুমি আমার কথাটা শোনো, বুঝলে? আমি তোমাকে সব কিছু গুছিয়ে বলবো, সব কিছু বলবো, তোমাকে সব কিছু বলবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। আমার ভুল হয়েছে। তুমি দেখো আমি তোমার কাছে খান ধরছি, তুমি যা শাস্তি দেবে আমি সব মাথা পেতে দেবো, কিন্তু তুমি এরকম কিছু করো না, প্লিজ এরকম কিছু করো না। রুদ্রের এই কাকতি মিনতি স্বরে পায়েল কঠোর হয়ে থাকলেও পায়েলের চোখ জোড়া যেন কঠোর হয়ে থাকতে পারছে না। অনর্গলে পায়েলের চোখ দিয়ে অশ্রু বের হয়ে যাচ্ছে। এদিকে রিয়া, আবির এবং রুদ্রের সেখানে উপস্থিত রুদ্রের সেক্রেটারিও অবাক হয়ে যায় যে রুদ্র পুরো পৃথিবীকে কাঁপিয়ে রাখে ভয়ে, সেই রুদ্র এই নারীর কাছে এসে এভাবে আকুতি মিনতি করছে। রিয়া আর আবির একটু আশ্চর্যই হয় রুদ্রের এই রূপ দেখে। রুদ্রের এই রূপ কোনোদিনও কেউ দেখেনি। পায়েল রুদ্রের হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি ভালো না, তুমি খারাপ, তুমি আমাকে ঠগিয়েছো, তুমি কি করে এসব করতে পারলে? তোমার একবারও আমার মুখের সামনে এলো না? তুমি কেন করলে? তুমি যদি এতটাই খারাপ ছিলে তো তুমি আমার লাইফে এলে কেন? তুমি কেন করলে এরকম? নিজে সব করলে কিন্তু আমার লাইফটা নষ্ট করলে। তুমি করতে পারলে এরকম? এই বলে পায়েল চলে যেতে লাগে। এমন সময় রুদ্র পিছন থেকে পায়েলকে জড়িয়ে ধরে। পর্বটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর পরবর্তী পর্ব চলে আসবে এই চ্যানেলে, তার জন্য অপেক্ষা করুন। শুভরাত্রি।